আমার হারল্যান্ড প্রোডাক্টের ব্লগ দেখে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার হারল্যান্ডের প্রোডাক্টগুলো কেমন হয়েছে। সো গাইস, আজকে আমি চলে আসলাম তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে। এই কমলা জামাটা, এই অরেঞ্জ কালার জামাটা পরার পরে অনেকে কিন্তু আমাকে কমলা সুন্দরী বলে ডাকে। আই ডোন্ট নো হোয়াই, হয়তো আমাকে কমলা জামাটা অনেক বেশি সুন্দর লাগে, এর জন্য মাশাআল্লাহ আমি আমার স্কিনটা টেস্ট করে হারল্যান্ড থেকে এই প্রোডাক্টটাই নিয়ে নিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম আমার একটু ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস এর প্রবলেম আছে। স্কিন টেস্ট করার পরে আমাকে এই প্রোডাক্টটাই সাজেস্ট করেছিল আপুটা। সো কয়দিন ধরে কিন্তু আমি এই প্রোডাক্টটা ইউজ করতেছি। নাও মাই স্কিন ইজ গ্লোয়িং, সফটিং এন্ড মাইল্ডিং। এক কথায় এই প্রোডাক্টটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি। আমার স্কিনটা একদম সফট, একদম গ্লোসি হয়ে গিয়েছে, মানে গ্লেসি হয়ে গিয়েছে। তোমরা যারা অর্থনৈতিক প্রোডাক্ট খুঁজতেছো তো হারল্যান্ড থেকে তোমরা প্রোডাক্ট কিনতে পারো। আর তোমরা অবশ্যই নিজেদের স্কিন টেস্ট করিয়ে সেই উপযোগী প্রোডাক্টটাই কিনে নিবে। স্কিন টেস্ট করে দেওয়ার পরে কিন্তু তোমাকে সাজেস্ট করে দিবে তোমার স্কিনের সাথে কোন প্রোডাক্টটা যাবে। আমার প্রোডাক্টের নাম ছিল ডার্মোইউ বাই সায়োডিন। এটাতে কিন্তু নায়াসিনামাইড আর ভিটামিন সি মিক্স ছিল। আমার মতে আমার স্কিনের সাথে এটা খুব ভালো গিয়েছে। আর এই লিপস্টিকটা কিন্তু আমি হারল্যান্ড থেকেই কিনেছি মাত্র 165 টাকা দিয়ে। কিন্তু আমি এই লিপস্টিকটা কিনেছি কারণ এটা ডিসকাউন্টে দিয়েছে। মোস্ট অফ দ্য টাইম লিপস্টিকের প্রাইস কিন্তু অনেক বেশি হয়, আর এটা কিন্তু ডিসকাউন্টে ছিল, এর জন্য 165 টাকা দিয়ে দিয়েছি। আমি দুইটা কালার লিপস্টিক কিনেছি, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে রেড কালার। তো গাইস, এই গ্রিন কালার হেজাবটা কেমন লাগতেছে বলো তো? অরেঞ্জ কালারের সাথে আমার কাছে কোনো অরেঞ্জ কালার হেজাবই ছিল না। দেন দেখলাম যে গ্রিন কালার হেজাবটা মোটেই মানাচ্ছে না। নেক্সট আমি আমার ওড়নাটা দিয়েই হেজাব পরা শুরু করলাম। অনেকে তোমরা জানতে চাও আমি হেজাবটা কিভাবে পরি। যখন আমার বেশি আর্লি তাড়াতাড়ি করতে হয় তখন কিন্তু আমি হেজাবটা এইভাবে নরমালি পরে ফেলি। জাস্ট মাথায় ওড়না দিয়ে গোল করে পেঁচিয়ে তারপর সামনে নিয়ে আসি। থুতনির নিচে একটা করে হচ্ছে কি পিন দিয়ে দেই। আরেকটা স্টাইল হচ্ছে তোমরা এইভাবে করেও কিন্তু হেজাবটা পরতে পারো। জাস্ট খুব তাড়াতাড়ি করার জন্য, ইজি ভাবে হেজাব করার জন্য আমি এইভাবেই ট্রাই করি। হ্যাঁ, যখন আমি অনেক বেশি গর্জিয়াস সাজি তখন আমি আলাদা করে হেজাব। আর আমার এই জামার হাতাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর গাইস, তোমরা নাকি আমার এই চুড়িটাকে অনেক বেশি পছন্দ করো। আজকে তোমাদেরকে একটা গোপন তথ্য বলেই দেই। এই গ্রিন কালার চুড়িগুলো কিন্তু আমার আম্মুর, সেগুলো এখন আমি পরি। অনেক বছর আগে চুড়ি এগুলো, আর এগুলো কিন্তু একদমই ভাঙে না, এত মজবুত কিছু চুড়ি। গ্রিন কালার চুড়ি পরলে কেন যেন আমার হাতে অনেক বেশি মানে, আর তোমরা অনেক বেশি পছন্দ করো। আর এই কানের দুলটা আমাকে একটা আন্টি গিফট করেছিল, অনেক সুন্দর না? ঝুমকা কানের দুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা একটু ইজি ছিল, একদম নরমাল, একদম ভারী ছিল না, এই জন্য পরতেও সুবিধা ছিল। আর কোথাও যাওয়ার সময় আমি অবশ্যই আংটি পরি। আংটি পরতে আমার অনেক বেশি পছন্দ। আর গালে একটু ব্লাশ না করলে কি হয়, আমি গালে একটু ব্লাশ করতেছিলাম আর আমি আমার আই প্লেট দিয়ে কিন্তু আমি গালের ব্লাশটা করে ফেলি। আর এটা ছিল আমার হাইলাইটার, এটা আমি চোখের নিচে দেই আর হচ্ছে কি আমি সাইডেও দেই, মানে গালে দেই, নাকে দেই। এই হাইলাইটারটা অনেক বেশি স্মুথ, অনেক সুন্দর একটা গ্লো দেয়। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মি। আর এটা দেখো কত সুন্দর করে গ্লো দিচ্ছে আমার স্কিনটা। আর পারফিউম না দিলে কি হয়, আর এটা ছিল একটা ইতালিয়ান পারফিউম, আমার কাছে অনেক বেস্ট লাগে। সবার গায়ের সাথে সব স্মেল যায় না, এটা আমার সাথে অনেক বেশি যায়। মোস্ট অফ দ্য টাইম আমি সি ব্র্যান্ডের পারফিউম ইউজ করি, কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে। রেডি হতে হতে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার আংটিটাও হঠাৎ করে ভেঙে গেল, খুব খারাপ লাগতেছিল। তো আজকে কিন্তু আমি 1000 টাকা বাজেটে শপিং করব। নেক্সট ব্লগে পেয়ে যাবা আমার 1000 টাকা বাজেট শপিং ব্লগ। সাজুগুজু করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো কাদা দিয়ে পুরো রাস্তা ভরা। এই সময় বের হতে মোটেই ভালো লাগে না, তাও বের হতে হইলো। বৃষ্টির দিনে গাড়িতে করে, মানে রিক্সায় বা অটোতে করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। ঢাকা শহর মানেই তো জ্যাম, জ্যাম ছাড়া কোনো রাস্তাই নাই। সো গাইস, till then stay with me, my shopping blog is coming. Thanks for watching, টাটা।